নমস্কার সবাইকে। চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দীপা হসপিটালে গিয়ে খোঁজ করে যে সেখানে মিশকা আছে কিনা, কিন্তু সেখানে গিয়ে দেখে যে মিশকা তো সেখানে নেই। তার মানে দীপা সবটা বুঝতে পেরে গেছে। বলে যে এবার আমি সবটা বুঝতে পারছি, আমি জানি এখন আমার কোথায় যেতে হবে আর এটা কে করেছে। আমার সন্দেহটাই তাহলে ঠিক। এরপর রূপা বলে, মা তুমি কোথায় যাবে? আমিও যাব তোমার সঙ্গে। তখন দীপা বলে, না রূপা, তুই কোথাও যাবি না, তুই এখান থেকে সোজা বাড়ি যাবি, আর আমি জানি আমাকে কোথায় যেতে হবে। এরপর এইদিকে রূপা যেতে চাইলে দীপা রূপাকে বলে, তোকে আমার দিব্যি, তুই সোজা বাড়িতে যা, আমি আজকে সবটাই শেষ করে ফেলবো। এরপর এই বলে দীপা হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। এইদিকে সূর্য গিয়ে মিশকার বাড়িঘর সার্চ করে দেখতে পায় যে সে হচ্ছে মিশকা, কারণ তার ছবির সঙ্গে সূর্যের ছবি লাগানো রয়েছিল। তার মানে এই সব কিছুর পেছনে মিশকার হাত রয়েছে। এইদিকে বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে। তখন জয় এসে বলে, তুমি এত চিন্তা করছো কেন? তখন চারু বলে, চিন্তা করব না, এই অলিটাও যে কি করে না, মেয়েটা হুটহাট করে না বলি চলে গেল, এখন কোথায় আছে কিছুই তো বোঝা যাচ্ছে না, আর আমারই দোষ, আমি ওকে কেন আটকে রাখতে পারলাম না। সাক্ষ্য স্যার বলেন যে হ্যাঁ, আপনি আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, আর এমনিতেও যা সব কিছু হয়ে যাচ্ছে না। এইদিকে রূপা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় এবং সাক্ষ্য স্যার বলে, কিরে তোর কি হয়েছে, এরকমটা করছিস কেন? তখন রূপা বলে যে মা মিশকার কাছে গেছে, আর এখন কি হবে জানি না। এরপর এইদিকে দেখা যায় দীপা মিশকার কাছে যায়, আর মিশকা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সোনা দীপাকে দেখে খুব খুশি হয়। দীপা মিশকাকে বলে, আমি জানতাম তুমি এখানেই থাকবে, আর এই সবকিছুর পেছনে তোমারই হাত রয়েছে, কিন্তু আজকে আমি সবকিছু শেষ করে ফেলবো। এরপর দীপা সোনাকে গিয়ে বলে, সোনা তোর মা এসে গেছে, তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোকে কিচ্ছু হতে দেব না, দরকার হলে আমি আমার প্রাণ বাঁচি রেখেও তোকে বাঁচাবো। এরপর মিশকা বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এত নাটক তোমাদের ড্রামা সব হয়েছে তো, এখন শোনো, এক এক করে এখানে সবাই আসবে, আর আজকে আমি এখানে সবাইকে শেষ করে ফেলবো। আর এরই মাঝখানে দেখা যায় মিশকা আর দীপার মধ্যে হাতাপাই শুরু হয়, এবং সোনাকে বলে যে সোনা তুই এখান থেকে চলে যা, তুই আমার কথা চিন্তা করিস না, তোর মা তোকে কিচ্ছু হতে দেবে না। মিশকাকে বলে, মিশকা তোমার আমার সাথে শত্রুতামি, তুমি আমাকে করো যা করার, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ওকে তুমি কিচ্ছু করো না। এরপর মিশকা বলে, আমি সবাইকে মেরে ফেলবো আজকে। এরপর হাতাপায়ের মধ্যে দীপাকে সে জলটার মধ্যে ফেলে দেয়। আর এদিকে সোনা, তার মনে পড়ে যে এখানে তো রিমোট আছে, যে কিনা ইলেকট্রিসিটি রিমোট দিয়ে কন্ট্রোল হয়। দীপা জলে পড়া মাত্রই সেই রিমোটটা সোনা নিয়ে অফ করে দেয়। মিশকা রেগে গিয়ে সোনার উপর হাত তোলে, বলে যে তুই কেন এটা অফ করলি বল। এরপর সোনা বলে, আমার মা আবার আসবে, আমার মা তোমাকে এখন শেষ করে ফেলবে। এরপরে দেখা যায় যে দীপার জ্ঞান ফিরে এবং দীপা উঠে যায়, আর দীপা উঠে গিয়ে সোনাকে বলে, সোনা তুই যা, তুই এখান থেকে চলে যা, তোকে আমার দিব্যি। এরপর সোনা বলে, না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। সোনা মনে মনে ভাবতে লাগে যে মা নিজের প্রাণ বাজি রেখে আমার জন্য এসেছে আমাকে বাঁচাতে। এরপর সোনা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে গিয়ে খবর দিচ্ছি। এরপর সেখানে পুলিশরা আর বাকি সবাইরাও চলে আসে। এইদিকে সূর্য এসে দীপাকে বাঁচিয়ে নেয় এবং দীপা আর সূর্যকে বলে, ঠিক আছে, তুই যখন আমার হবি না তাহলে তুই কারোরই হতে পারবি না। আচ্ছা শোন, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি দীপাকে ছেড়ে দেব, বল আমাকে বিয়ে করবি, নইলে তোরা দুজনই আজকে মরবি। এরপর সূর্য আর দীপার উপর যখন মিশকা অ্যাটাক করতে চায় তখন সূর্য আর দীপা সেখান থেকে সরে যায়, আর তখনই সেখানে পুলিশ এসে মিশকাকে গুলি করে, আর সেই গুলির আঘাতেই মিশকা সে জলের মধ্যে পড়ে যায়, যার জন্য তার ইলেকট্রিক শক লাগে, যেখানে কিনা কারেন্ট ছিল, আর তার জালে সে এখন পড়ে গেছে। মিশকার শেষ দিন ফুরিয়ে এসেছে এবং সে সেখানেই মৃত্যুবরণ করে। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সূর্য, দীপা, সোনা সবাই এখন ঠিক আছে। এদিকে পুলিশরা বলে যে এই জায়গাটাকে সিল করে দাও। তখন দীপার ভাই এসে বলে, এই মহিলাটা যদি এখন সজ্ঞানে থাকতো তাহলে সবকিছুই সবাইকে শেষ করে ফেলতো। এরপর সাক্ষ্য স্যার বলেন, ওটাই তো করেছেন, সবাইকে তো শেষই করতে চেয়েছিলেন। এরপর রূপা এসে বলে, আমি জানতাম মা তুমি পারবে, তুমি পেরেছ। এরপর দীপা বলে, হ্যাঁ এখন আমরা সবাই ঠিক আছি। এই দেখে সোনার শরীর অসুস্থ হয়ে যায়, তাকে বাড়ি নিয়ে আসলে সোনার জ্ঞান ফিরে।
এদিকে চারু ভাবতে লাগে, এখন আমার কি হবে? এখন তো ওরা সবাই ঠিক হয়ে গেছে, ওদের মধ্যে এখন মিলও হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আমার মা বাবাও তো নেই আর, তাহলে আমার কি হবে এখন? এরপর সোনা চারুর দিকেই তাকিয়ে থাকে। এরপর রূপা হিংসুকুটিকে বলে, দেখো মা তোমাকে বাঁচিয়েছে নিজের প্রাণ বাজি রেখে। সোনার জ্ঞান ফেরা মাত্রই মা বলে ডেকে ওঠে এবং সোনা বলে, আচ্ছা আমি চারুর সঙ্গে একা কথা বলতে চাই, তোমরা প্লিজ একটু বাইরে যাও। এরপর দীপা বলে, আচ্ছা ঠিক আছে, তুই কথা বল, আমরা সবাই বাইরে যাচ্ছি। এরপর চারু সোনাকে বলে, এখন তোমার মা বাবা তোমার কাছে ফিরে এসেছে, তোমার বোন সবাই এখন একসাথে আছে, সবাই কত খুশি থাকবে বলো তো? তুমিও নিশ্চয়ই বেশ খুশি আছো সোনা। এরপর সোনা বলে, আমার কাছে তো তুমিও আছো চারু, তুমিই তো আমাকে এতদিন ধরে আগলে রেখেছো, আমাকে ভালোবেসে এসেছো, তুমি থাকবে না? এরপর চারু বলে, না অলি, আমাকে তো এবার যেতে হবে, আমি কি করে থাকি বলো তো? কিন্তু আমার কষ্ট হচ্ছে কি জানো, তোমাদের কাছ থেকে আমাকে দূরে সরে যেতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো। এই বলে চারু কাঁদতে লাগে। সোনা এইদিকে মনে মনে ভাবতে লাগে, আমি তোমাকে এইভাবে ভেসে দিতে যাব না চারু। এরপর নিচে সবাই এটাই ভাবছে যে সোনা আর চারুর মধ্যে কি কথা হচ্ছে, আমি গিয়ে কি একটু দেখব? মেয়েটা হয়তো এখনো রাগ করে আছে। এরপর রূপা এদিকে তার বাবাকে বলে, না তুমি যাবে না। তখন সূর্য বলে, আমি গিয়ে দেখছি। তখনই সোনা নিচে আসে। সূর্য বলে, সোনা মা দেখ, সবাই আমরা এখন একসাথে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সোনা মনে মনে বলে, সবকিছু ঠিক হবে না বাবা, আমার হয়তো সবার সাথে থাকাটা আর হবে না, আমার যে চারুর পাশেই থাকতে হবে বাবা।